হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো প্রথমের ভিডিওটা আমি ঠাকুরের স্থান দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে আমাদের ঠাকুরের স্থান। এবার আমি একটুখানি ফ্রেশ হবো, দেন বাড়ির একটু কাজ করব। দেখতেই পাচ্ছ এটা আমাদের ঠাকুরের মন্দির। এবার আমি একটু দুষ্টুর জন্য দুধ গরম করেছি, সেটা ঠান্ডা করতে দিয়েছিলাম। তো দুষ্টুকে খেতে দেবো। দুষ্টুকে খেতে দেওয়ার পর আমি একটু প্রিপারেশন করবো যে সকালে টিফিনটা কি হবে কি হবে না, তো সবই দেখবে। এই যে দেখতেই পাচ্ছ আলু কেটে রেখেছি। তো আজকে একটু চাউমিন করবো, ওটস করবো, সব কিছুই করবো। দেখতে পাচ্ছ যে এখানে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি এবার চাউমিনে আলু দিতে পছন্দ করি, কারণ আলু ছাড়া আমাদের বাঙালির চাউমিন হয় না। পেঁয়াজ থাকবে একটু, আর একটু টমেটো থাকবে, লঙ্কা কুচি কুচি করে দিয়েছি। দেখতে পাচ্ছ তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার এক একে সব জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে আলুটা দিয়ে দিই। আলুটা দিয়ে একটু ভাজা করে ঢাকা দিয়ে ভাজা করব। তো ঢাকা দিয়ে একটু ভাজা করে একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি এরপরে পেঁয়াজটা দেবো, তারপরে টমেটো দেবো, লঙ্কা দেবো, সব দেখতে পারো। এই ঢাকাটা দিলে কী বলতো তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর তাতে গ্যাসটাও একটু কম পড়ে। তাই এই লঙ্কা, টমেটো আর পেঁয়াজ দিব ওটার মধ্যে। ভালো লাগে জানো, ঘরোয়া চাউমিনে এইসব জিনিসগুলো দিয়ে একটু চাউমিন করলে না খুব সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ আলুটা একটু ভাজা হয়ে গেছে। এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদটা দেওয়ার পরে এরকম কালারটা এসছে। আমি অ্যাকচুয়ালি একটু নুন আর হলুদটা দিতে চাউমিনে ভালোবাসি। ওই দেখো, হ্যাঁ, হলুদটা দিয়েছি। হলুদটা দিলে একটুখানি কালারটা ভালো লাগে। অনেকে সেটা পছন্দ করে না, কিন্তু আমি একটু হলুদ দিতে ভালোবাসি, একটু কালারফুল হয়। হোয়াইট কালারটা আমার চাউমিনটা ভালো লাগে না। ঘরের চাউমিন আমি একটুখানি হলুদ দিয়ে সুন্দর টিফিন চাউমিনের মতন করতে ভালোবাসি। দেখেছো, ঢাকা দিয়ে আলু ভাজাটা করলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর একটু ফাস্টও হয়, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে, আর দরকাছা টাইপের থাকে না আলুগুলো। তো আমার দেখো চাউমিনের টমেটোটাও যেমন গলে গেছে, আলুটাও গলে গেছে। এবার এরপরে একটু চাউমিনটা দিয়ে দেবো। আজকে একটু সস ছিল না, সস থাকলে একটু সস দিতাম। ভেজ চাও করবো। দেখো, ভেজ চাও করেছি। চাউমিনটা খুব বেশি করিনি, অল্প করে চাউমিন করেছি, কারণ সাগর খাবে না, সাগর ওটস খাবে। আমি দুষ্টু শুধু চাউমিনটা খাবো। তো সাগরের জন্য এরপর একটু ওটসটা করবো। ওটসটা এবার এইটা তো আমার আর দুষ্টু খাবার হয়ে গেছে। এবার জল গরম করতে দেবো যে ওটসটা করার জন্য। ওটসটা একটুখানি ভারী, বেশি ওটস খায় না, অল্প করে ওটস খাবে। তো অল্প ওটস, একটা ওটসের মধ্যে হাফ করে করি, না হলে অনেকটা হয়ে যায়। তো এই ওটসটা করবো, তারপরে সাগরকে ওটসটা দেবো, দুষ্টুকে খাইয়ে দেবো। দুষ্টুকে টিফিন করাবো। তারপরে আমি স্নান টান করে তারপরে একটু বেরাবো। দেখতেই পাচ্ছ তিনজনের খাবার রেডি হয়ে গেছে। এবার বিছানাটা করে নেবো। বিছানাটা তেমন পরিষ্কার করা হয়নি, তো বিছানাটা পরিষ্কার করে নেবো সকালবেলা উঠে। বিছানাটা পরিষ্কার আজকে করা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। দেখো, স্নান টান এবার আমার হয়ে গেছে। বিছানা ঝাড়ার পর আমার স্নানটা করতে চলে গেছে। স্নান টান করে রেডি হব। রেডি হয়ে দুষ্টুকে নিয়ে একটু বেরাবো। দেখতেই পাচ্ছ রেডি হয়ে আমরা টোটো পেয়ে গেছি, সঙ্গে বেরিয়ে টোটো পেয়ে গেছিলাম। তো তখন সেই ভিডিওটা করা হয়নি। তো ওকে নিয়ে যাব, ব্যাগটাও নিয়ে নিয়েছি, যদি ওখান থেকেই পড়তে চলে যাবে, তার জন্য ব্যাগটা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ যাবার সময় একটু বদমাইশি করছিল যে আইসক্রিম খাবো করছিল। তো ও গরমকালে প্রচুর আইসক্রিম খাওয়া হয়ে যায়, প্রায় অনেক 2-3টে আইসক্রিম একদিনে খাওয়া হয়ে যায়। আইসক্রিম বলতে ওই পেপসিগুলো খেতে ভালোবাসে। তারপর দেখতে পাচ্ছি যে মায়ের বাড়িতে চলে এসেছি। তো দুষ্টু, আমি আর মাকে এখান থেকে নিয়ে যাব মার্কেটিং করতে। তো জামাই ষষ্ঠী জানো সবাই, সামনে জামাই ষষ্ঠী। অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা অনেকটাই দেরি করে ছাড়া হয়েছে, কারণ এডিটটা অনেক পরে করেছি।